আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তহবিল ভাই সকলকে সালাম ও শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবরের শাস্তি। মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন এবং জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না, সেখানে মানুষ হবে বড় অসহায়, সেখানে মানুষ হবে বড় নিরুপায়। সেদিন যদি মানুষের কোনো ভুল ধরা পড়ে, সেই ভুল আর সংশোধন করার কোনো পথ থাকবে না, সেই ভুল আর কোনোদিন সংশোধন হবে না। যেমন নদীর স্রোত যদি একবার চলে যায় তাকে ফিরিয়ে আনা অসম্ভব, তেমন যদি কোনো একটা মানুষের যদি শ্বাস বন্ধ হয়ে যায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। মৃত্যুর পর পরকালীন ভয়াবহ স্থানের অন্যতম স্থান হচ্ছে কবর। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস রয়েছে এবং কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি অত্যাচারীদের দেখতেন? আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, তখন ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলে, তোমরা তোমাদের আত্মা বের করে দাও, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ওই সময় ফেরেশতাগণ বলেন, তোমাদের প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। অপমানজনক শাস্তি দেওয়া হবে তার কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসৎ আরোপ করতে, তোমরা অহংকার করে আল্লাহর আয়াত সমূহ এড়িয়ে চলতে। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যুর যন্ত্রণার কথা উল্লেখ হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় তা স্পষ্ট করা হয়েছে। আর মরণের পর হতেই তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয়। আর মরণের পর হতেই যে শাস্তি দেওয়া হয় তাকেই কবরের শাস্তি বলে। কবরের শাস্তি বলে। ফেরাউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ তাআলা ফেরাউনদের কবল হতে রক্ষা করেন এবং অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলার কঠোর শাস্তিতে ঘিরে ফেলে। আর কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যে পেশ করা হয়। অত্র আয়াতে এই কঠোর শাস্তির কথা বলা হয়েছে, যা হচ্ছে কবরের শাস্তি। আল্লাহ তাআলা বলেন, সানা'যিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। অচিরে আমি তাদেরকে বারবার শাস্তি দিব, অতঃপর তারা আবার মহা কঠিন শাস্তির দিকে আবার ফিরে আসবে। অত্র আয়াতে বারবার শাস্তি বলে তাকে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে। ভাই সকল, আমাদেরকে যেন আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে দূরে রাখে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার ছোট্ট বক্তব্য করছি। আসসালামু আলাইকুম।